নমস্কার। সময় ভালো নয়। অধিকাংশ মানুষেরই তো ওই একই বক্তব্য। সময় কি সাথে আছে আপনার? আপনার হাতে ঘড়ি পড়েন? পড়েন না। বললেই তো বলবেন মোবাইল ফোন তো আছে, মোবাইলে তো সময় দেখা যায়। আবার বলছি, মোবাইলে কিন্তু টাইম একটা অপশান, এটা মনে রাখবেন। সবসময় এটা জেনে রাখবেন, ওটা একটা অপশান। এবং আজকে আমরা আলোচনা করব, যদি গোল্ডেন কালারের ঘড়ি ব্যবহার করেন, আপনার জীবনে কি কি প্রভাব তার উপরে পড়ে। তার আগে একটা কথা আপনারা সবাই আমাকে শেয়ার করুন। হাতে যারা গোল্ডেন ঘড়ি ব্যবহার করছেন, ধরুন দীর্ঘদিন ধরে, তারা কর্মহীনতায় ভুগছেন, তাদের আর্থিক উপার্জন নেই, তাদের শরীরের অ্যাপিয়ারেন্স ভালো নেই, কজন আছেন একটু ইউটিউবে ওপেনলি বলুন। এগুলো রিসার্চ প্রোডাক্ট আজকে শেয়ার করছি। যারাই গোল্ডেন ঘড়ি ব্যবহার করে, তাদের কি কি জায়গাতে তারা প্রভাবিত হয়, এগুলো একটু ছোট্ট করে নোট করবে। 1 নম্বর, যে কোনো একটা রিস্ট ওয়াচ দেখুন এরকম, সেটা কিন্তু সবচেয়ে বড় আকর্ষণীয় যদি হাতের মধ্যে আপনি পরেন। তার মধ্যে ডায়ালটা সাদাও হতে পারে, গোল্ডেনও হতে পারে, দুটো কালারই হতে পারে। কালো আপনি ইচ্ছে করলে পড়তে পারেন, বাট শুড বি অ্যাভয়েডেড। এবারে কথা হচ্ছে এই গোল্ডেন ধাতুর মধ্যে যদি আপনি একটু চোখ বন্ধ করেও ভাবেন, সবচেয়ে দামি এবং সুন্দর ধাতুটি হলো সোনা। যে সোনাকে পছন্দ করে না, সে জীবনে জানবেন লক্ষ্মী তার ঘরে আসে না। তো আপনি হচ্ছে প্রথম জিনিসটা কি পেলেন? জুপিটার। মানে গোল্ডেন রংটাকে প্রথমেই রিপ্রেজেন্ট করে জুপিটার, মানে বৃহস্পতি। বৃহস্পতি কি? সমৃদ্ধির কারক, জ্ঞানের কারক, আধ্যাত্মিক চেতনার কারক বৃহস্পতি। তারপরে আরেকটা গোল্ডেন রং কার সাথে কানেক্টেড? সূর্যদেবের সাথে। সূর্যের কালারও গোল্ডেন। সূর্য আপনাকে কি দেয়? জীবনে প্রতিষ্ঠা দেয়, সমাজে দাঁড়াবার ক্ষমতা দেয়, আপনার বাকশক্তি দেয়, তারপরে আপনার এস্টাবলিশমেন্ট হওয়ার পাওয়ার দেয়, সরকারি যোগাযোগ তৈরি করে এবং আপনাকে সমাজের সঙ্গে প্রতিষ্ঠিত করে দেয় একটা সলিড প্ল্যাটফর্মের ওপরে। এটা করে সূর্য। দুই যখন সংমিশ্রণ হয়, মানে 1 আর 3-এর কম্বিনেশন, তখন কি তৈরি হয় জানেন? 4। এই 4 নম্বরটা কি? এই 4 নম্বরটা হচ্ছে রাহু এনার্জি। রাহু মানে কি? আপনার থট প্রসেস, অ্যাম্বিশন, মানে উপরে যাওয়ার প্রেরণা, যদি আপনি জীবনের লক্ষ্যে স্থির থাকেন। তাই সময় নষ্ট না করে দেখবেন যে যারাই দেখবেন মানে কর্মহীনতায় ভুগছেন, হাতটার দিকে তাকিয়ে দেখবেন। আমরা তো প্রথমেই বলি হাতে কি আছে, যেমন তাদের হাতে ঘড়ি থাকে না। তারা ঘড়িটা তো মনেই আসে না, কারণ তার সেই গ্রহগুলো খারাপ। বুঝতে পারছেন তো? তারা চিন্তা করে আমি একটা রত্ন পরবো, আমার সব ঠিক হয়ে যাবে। এবং এই করে তারা বহু পয়সা নষ্ট করেছে, বহু পয়সা নষ্ট করেছে। করে সব শেষে আমাদের কাছে আসছে, আমরা সব রত্নগুলোকে খোলাচ্ছি। তার একমাত্র যোগকারক গ্রহগুলোর রত্ন যদি পড়ে থাকে, সেগুলো রেখে বাদবাকি সব ড্রেন আউট করে দিচ্ছি। করে রুদ্রাক্ষ দিয়ে সেগুলো কিছু কিছু ব্যালেন্স করা হচ্ছে। তারা অচিরেই ফল পাবেন। অনেকে দেখবেন সেই যেগুলো রেমেডি দেওয়া হয়, সেগুলো পয়সার অভাবে ঠিক সময় নিতে পারে না। এবং যারা নিতে পারেন না, তাদেরকে তো আমি বিশেষ কিছু বলতে পারবো না, কেন তাদের আর্থিক ব্যাপারটা আছে। কিন্তু তাদের উন্নতিটাকে সেইভাবে কিন্তু প্রভাবিত করবে, এটা মনে রাখবেন। আর হচ্ছে কি, যে ঘড়ি দেখবেন আপনি যখন একটা পরে মানুষের কাছে যাবেন, আপনি তো অনেক স্মার্ট। এবং দেখবেন যে আপনার হাতের দিকেই বারে বারে লোকের চোখ পড়বে, যখনই হাতে একটা সুদৃশ্য গোল্ডেন ঘড়ি থাকবে। এবং এমন একটা কালার, এর পেছনে একটু ইনভেস্ট করতে হয়, করবেন। কিন্তু যে কালার ফেড হয়ে যাবে, এরকম কোনো কালার করবেন না। সেটা আবার নেগেটিভ, মানে বৃহস্পতির রিপ্রেজেন্টেশন হয়ে যাবে। দেখবেন অনেকেরই গোল্ডেন কালারের ওয়াচ পরেন, বেল্টের কালারটা ফেড হয়ে গেছে, মানে কম দামি জিনিস। এইগুলো থেকে কিন্তু একটু বেরোতে হবে। 2-4 পয়সা লাগবে, একদম ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আপনি রত্নের পেছনে না করে, খরচা করে একটা সুদৃশ্য ঘড়ি, যে ঘড়িটা আপনার ব্যক্তিত্বকে রিপ্রেজেন্ট করবে, সমাজে আপনাকে প্রতিষ্ঠা করাবে, আপনার জীবনে উন্নতির পাথকে ক্রিয়েট করবে, এগুলো একটু করে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকুন।